আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা বিন সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনি যদি একটি বিন সার্টিফিকেটের আবেদন করেন, আবেদনের সর্বশেষ অবস্থাটি আপনি কিভাবে দেখবেন সে বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর আগে আমরা টিন সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করেছি যে টিন সার্টিফিকেট কিভাবে করতে হয়, টিন সার্টিফিকেটের ফ্যাসিলিটি কি, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা বিন সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের আন্ডারে যে ভ্যাট ট্যাক্স নেওয়া হয় সে বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব। তো আমরা যদি বিন সার্টিফিকেট সম্পর্কে জানতে চাই বা বিন সার্টিফিকেটের সর্বশেষ অবস্থা জানতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম গুগলে আসতে হবে। গুগলে এসে আমরা এখানে হচ্ছে যে গুগলে যে সার্চ বার আছে এখানে আমাদের সার্চ করতে হবে। এখানে এসে আমাদের সার্চ করতে হবে বিন সার্টিফিকেট, এই লেখাটি লিখে আমাদের সার্চ করতে হবে। আমরা এই লেখাটি লিখে যখন সার্চ করলাম তখন আমাদের ডিসপ্লেতে এখানে এরকম একটি ওয়েবসাইট আসবে যেটা হচ্ছে ভ্যাট বিডি অথবা ই ভ্যাট সার্ভিস। ঠিক আছে, এই ওয়েবসাইটটি যখন আসবে তখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সে বিষয়টি হচ্ছে সাইন আপ অথবা লগ ইন। যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে, এবং যদি আপনি পুরান ইউজার হয়ে থাকেন বা আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। যেহেতু আমি আবেদন করেছি এবং আমি সর্বশেষ অবস্থাটি দেখব, সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করবো। ঠিক আছে, এখানে আমি লগ ইন করবো। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমার এভাবে একটি উইন্ডো আসছে। আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে, দুইটি আমাকে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এখানে ক্যাপচাটি দিয়ে দিতে হবে। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড সবই আছে, আমি ক্যাপচাটি বসে এখানে টিক মার্ক দিয়ে দেব। দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে আমি এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, বাট সব কিছুই আমার এখানে আছে। ঠিক আছে, আমার আবেদন কপি, আমাদের আবেদনের সর্বশেষ অবস্থা আমি দেখার জন্যই এই জায়গায় এসেছি। তাই আমার আবেদন কোন অবস্থা আছে সেই বিষয়টা আমি দেখব। তো আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট এখানে আমি কি দেখতে পাচ্ছি, ড্রাফট শূন্য, ফরমসে ড্রাফট শূন্য। বাট এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আমার কি শো করছে, এখানে আমার একটি আবেদন করা আছে মেসাক 2.1 ভ্যাট টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, এই ফর্মটি আমি এখানে আবেদন করেছি। এটা আসলে আন্ডার রিভিউ। আবেদন করেছি আমি হচ্ছে 17 তারিখ। ঠিক আছে, 17ই আগস্ট 2026 আমি আবেদন করেছি। আমার আবেদনটি আন্ডার রিভিউতে বর্তমানে আছে, অর্থাৎ আবেদনটি পর্যবেক্ষণ চলতেছে। তো এখানে আমি সর্বশেষ অবস্থাটি দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসিং। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেসিং দেখতে পাচ্ছেন এখানে আন্ডার রিভিউ। ওকে, তো আমি একটু যদি ভিতরে ঢুকি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকলে এখানে লোডিং নেবে, কারণ বাংলাদেশ সার্ভার বুঝতে পারছেন একটু দুর্বল থাকে সবসময়। হ্যাঁ, এটা আসলে সার্ভারটা আরও একটু দ্রুত করা উচিত, যেহেতু একটি বড় সার্ভার, বড় একটি ওয়েবসাইট, সম্পূর্ণ বাংলাদেশের ডাটাবেসটা এখানে থাকে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যদি আরেকটু সার্ভারটি ইজি করা হয় বা সার্ভারটা আরেকটু ক্লিয়ার করা হয় তাহলে আমরা সাধারণ জনগণের জন্য ভালো হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার ফর্মটি এখানে সম্পূর্ণ ফিল আপ করা আছে। ঠিক আছে, সম্পূর্ণ ফিল আপ করা আছে 2.1। তো এই তো আসলে আবেদনের সর্বশেষ অবস্থা জানার নিয়ম বা দেখার নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যের উপকার হয়, অন্যরাও যত ভিডিও দেখতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।